নমস্কার, আমি সঞ্চিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি কিন্তু কালকের বানানো, এডিট করতে একটু সময় লেগে গেল, তাই পোস্ট করতেও দেরি হলো। সকাল থেকেই কেমন আকাশের মুখটা গম্ভীর হয়ে আছে দেখেছেন তো? মাঝে মাঝেই কিন্তু বেশ আকাশ অন্ধকার করে এসে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকালের কাজকর্ম সেরে এক কাপ চা খেয়ে সোজা স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। প্রথমে শিবের পুজো করে নিলাম। বেলপাতা দিয়ে শিবের মাথায় শিবলিঙ্গে জল দিয়ে শিব পুজো শেষ করে তারপরে মা দুর্গার পায়ে, মা দুর্গার চরণে একটু জবা ফুল, একটু বেলপাতা দিয়ে মায়ের পুজোটা সেরে নিলাম। সাথে একটি মোমবাতি জ্বেলেছি আর একটু ধূপ দিয়ে মায়ের আরতিটাও সেরে নিলাম। এটা তো আমাদের রোজের কাজের মধ্যে একটা হয়েই থাকে। সকাল সকাল স্নান পুজোটা সেরে নিলে মনটাও কিন্তু বেশ ভালো থাকে। রান্না তো ভেবেছিলাম অন্য কিছু করব, কিন্তু ওই যে বৃষ্টি দেখেই মনে হলো খিচুড়ি আর আলুর দম, তাই চলে এলাম আগে আলুর দমটাই বানাতে। আলুটা টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে রেখেছি। এদিকে কড়াইতে সর্ষে তেলটা গরম করে তাতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলে আর মশলাটা একটু ভিজিয়ে রেখেছিলাম। আদা, জিরে, ধনে, একটু কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি এইসব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আরও কষিয়ে ঝোলের জন্য অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে গেল খুব সহজেই আলুর দম। নামানোর আগে দিয়ে দিলাম একটু ঘি আর গরম মশলা। বর্ষার ওয়েদার না, সেভাবে বাজার হাত করা হয়নি, সেই জন্য ধনে পাতাটা পাইনি। নাহলে এই নিরামিষ আলুর দমে ধনে পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে। ঘি গরম মশলাতেও মন্দ যায় না। চলুন এরপর চট করে খিচুড়িটা বানিয়ে নিই। প্রথমেই এই ছোটো কাপের 2.5 কাপ মতো আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটা একটু ভেজে নিলাম। এরপরে ওই একই মাপে ওই 1.5 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা একসাথে নিয়ে ধুয়ে নিয়ে রেখেছি। এদিকে কড়াইতে ঘি গরম করলাম, এতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা গরম করে ফোড়নে দিয়ে এদিকে চাল আর ভেজে রাখা ডালটা ধুয়ে একসাথে বেশ কিছুক্ষণ আমরা ভালো করে ভেজে নেব। আমাদের বাড়িতে জানেন তো, ভোগের খিচুড়ি হলে চাল ডাল ঠিক এইভাবে ভেজে নেওয়া হয়, তাতে নাকি ভোগের স্বাদটা অনেকটা বেশি হয়। আমার মা কিন্তু এইভাবেই রান্না করে। আমিও কিছু কিছু রান্না মায়ের থেকেই শিখেছি। চাল ডালটা ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু মটরশুঁটি। যতক্ষণ এদিকে চাল ডালটা সেদ্ধ হচ্ছে, এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি। নিয়েছি টমেটো, আদা, ধনে, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। চাল আর ডালটা যখন দেখলাম সেদ্ধ হয়ে এসেছে, তখন মশলাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মশলার সঙ্গে চাল ডাল একসঙ্গে ভালো করে মিশে গেছে। এরপরে তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, মিষ্টি আর নামানোর আগে দিয়ে দিলাম বেশ কিছুটা ঘি আর একটুখানি ভাজা ছোটো এলাচ গুঁড়ো। খিচুড়িটা তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি ভেজে নিলাম কয়েকটা বেগুনি। খিচুড়ি, আলুর দম আর বেগুনি আজকে অর্ডার হয়েই গিয়েছিল, বাড়ির লোকেদের অর্ডার ছিল। খিচুড়ি, বেগুনি আর আলুর দম, সাথে আমি কয়েকটা কাঁকরোল ভেজে নিয়েছিলাম। তো আমাদের তো আজকে লাঞ্চটা এই দিয়েই সারলাম। তো এই বর্ষার দিনে তোমরা তোমাদের বাড়িতে কে কী লাঞ্চ করেছো আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।